সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 91 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 91 পৃষ্ঠায় আছে যে মৌলিক গুণনীয়ক খুঁজি। মৌলিক গুণনীয়ক কি? একটা সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙানো, অর্থাৎ ওই ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাগুলো গুণফল যেন ওই সংখ্যাটাই হয়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাগুলোকে যেন আর ভাঙা না যায়, অর্থাৎ যে ছোট ছোট সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোর গুণনীয়ক যেন এক এবং ওই সংখ্যা ছাড়া না হয়। এভাবে ভাঙানোই হচ্ছে মৌলিক গুণনীয়ক হিসেবে প্রকাশ করা। যেমন 30কে 2 এবং 15, এখানে 15 কিন্তু ভাগ করা যায় আরও, এখানে মৌলিক গুণনীয়ক না। এবার 15কে আবার 3, 5, 3 5 15 এভাবে ভাঙানো যায়। অর্থাৎ 30কে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5, 3 দুগুণে 6, 5 6 30। এভাবে এই যে সংখ্যাগুলো পাওয়া গেল, এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ। 30কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করলাম। তো এখানে 30 সমান 2 গুণ 15, আবার 30 সমান 2 গুণ 3 গুণ 15, 5। এটা কিন্তু মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ হয় নাই, এটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশিত হয়েছে। আবার 30 সমান 2 গুণ 15, একটি গুণনীয়ক মৌলিক এবং একটি গুণনীয়ক যৌগিক। এখানে এটা হচ্ছে মৌলিক, এটা যৌগিক, কিন্তু এখানে সবগুলোই গুণনীয়কই মৌলিক। এভাবে বিশ্লেষণকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তো আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা কি অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে রাফি কি বলছে, যদি 30কে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 হয়, তাহলে কি 30-এর মৌলিক গুণনীয়ক 1 2 3 5 হবে না? কারণ হচ্ছে 1 কখনোই মৌলিক সংখ্যা না, 1 মৌলিক এবং যৌগিক কোনো সংখ্যাই নয়। যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়, তাই 1 মৌলিক গুণনীয়ক হবে না। তাহলে মৌলিক গুণনীয়ক হবে 2 3 5। তাহলে মৌলিক গুণনীয়ক অবশ্যই মৌলিক সংখ্যা হবে, তাই 30-এর মৌলিক গুণনীয়ক হবে 2 3 5। আমি আগেই বলেছিলাম যে মৌলিক গুণনীয়ক হিসেবে প্রকাশ করা মানেই হচ্ছে সংখ্যাগুলো অবশ্যই মৌলিক হবে এবং ওই সংখ্যাকে আর ভাঙা যাবে না। 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকবে না। যেমন 2-এর অন্য কোনো উৎপাদক নেই 1 এবং 2 ছাড়া, আবার 3-এর 1 এবং 3 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, আবার 5-এরও 1 এবং 5 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। তাহলে 2 3 5 এটা মৌলিক সংখ্যা। এবার নিচে 5 নম্বরে 12 18কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের বিশ্লেষণ করি। আমরা জানি যে গুণনীয়কের অপর নাম উৎপাদক বা উৎপাদকের অপর নাম গুণনীয়ক। আমাদের প্রশ্নে কিন্তু আসে যে গুণনীয়কের অপর নাম কি, আমরা উত্তর লিখব যে উৎপাদক। আবার আসে যে উৎপাদকের অপর নাম কি, গুণনীয়ক। তো এখানে 12কে যদি আমি প্রথম ভাঙাই, তাহলে 2 গুণ 6, 6 কিন্তু মৌলিক উৎপাদক বিশ্লেষিত হয়নি। তো এখানে আবার 2 গুণ 3, 3 দুগুণে 6। তাহলে 12-এর মৌলিক গুণনীয়কগুলো কী কী? 2 2 3, 2 2 3, অর্থাৎ গুণন, এখানে গুণফল হিসাবে প্রকাশিত হবে। আবার 18কে 2 গুণ 9, 9-এর আবার 3 গুণ 3, তাহলে 18 সমান 2 গুণ 3 গুণ 3, মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা হলো। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, আবার 3 দুগুণে 6, 3 6 18। এখন নিচে 6 নম্বরে 14 এবং 25কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তো 14 এবং 25কে খাতায় আমি মৌলিক গুণনীয়ক হিসেবে প্রকাশ করে দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।